আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটি ছোট গল্প, আম কুড়োতে সাবধান। গল্পটি নেওয়া হয়েছে শুকতারা 101 প্রথম খণ্ড থেকে। আশা করি আপনারা উপভোগ করবেন। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহ বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইল। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল, তখন দেখলুম ছোট মামা কাকভেজা হয়ে বাড়ি ফিরেছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, ইয়ে কি রে পুটো, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? ধুস, ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল যে মামা। ছোট মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে? যে আমার ঝাপুইতলা বনাম কাকুরহাটির খেলা, ও খেলা কি দেখার যোগ্য? চাপা স্বরে ফের বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললুম, কি মামা, কোথায়? ছোট মামা আবারও চাপা স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম, বুঝলি? বললে বিশ্বাস করবি না পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা একদম। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা? তুই একটা বোকার বোকা, বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে ছিটিয়ে আছে। চল চল, এক্ষুনি কুড়িয়ে আনি, চল। কিন্তু ছোট মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক মামা। ভোদা বলেছিল সিনিমশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন। দেখতে পেলেই আমার কথায় বাধা দিয়ে ছোট মামা বললেন, বোধা তোর থেকেও বোকা। সিংহমশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুটতে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিংহমশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওঠ, দেরি করিস না, দেরি করা ঠিক নয়। দোনা মনে করে বললুম, ইয়ে মামা, মানে ওই বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক মামা। ওর গোফ আর চোখ দেখলেই ভয় করে মামা। ছোট মামা আমার কথায় কান দিলেন না। কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাব, বুঝলি? না হলে কিন্তু অনেক শব্দ হবে। সিংহমশাইয়ের আমবাগানটা গ্রামের শেষ মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কারো পা পড়লেই সে কি করে যে টের পেয়ে যায় কে জানে। আর টের পেলেই এমন হাঁক ছাড়ে যেন একদম পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োনোর জন্য আমি আর ভোদা একসঙ্গে গিয়ে যে বিপদেই না পড়লুম। ইস, আমি তো দিশেহারা হয়ে কোনো রকম পালিয়ে বাঁচলুম। ওদিকে ভোদা, ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। ভোদাকে শাস্তিটা অবশ্যই দিয়েছিলেন ভোদার বাবা হাবুল বাবু। পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে উঠবস করানোর শাস্তি। ইস, ছ্যা ছ্যা, ভোদা তো কিছুদিন বাড়ি থেকেই বেরোতে পারেনি। স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবেই আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহস আমার নেই। তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোট মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই যে যেতে পারবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ়। আকাশের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। চারিদিকে ব্যাঙ, পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। সিংহমশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন।
তার পেছনে থলে হাতে আমি হাঁটছি। কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, এই ভোলার কুড়েঘরটাতে লন্ঠন জলে বটে, তবে বাজি রেখে বলতে পারি বেটার ছেলে নেই এখন। কি করে বুঝলেন ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ভোলা ওখান দিয়েই তো খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না, তুই বড্ড পোকারে পুটো। রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, চুপ চুপ আয়, তোকে বাগানের শেষ দিকটাতে একটা জায়গায় বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা, কথাটা বলতে গিয়ে পারলুম না। ভোদা বলেছিল এই বাগানে কোন গাছে কবে কে যেন গলায় দড়ি দিয়ে মরেছিল, তার ভূতটা এখনও আছে। তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবে সে বেরিয়ে এসে লোকজনদের ভয় দেখায়। ছোট মামা ধমক দিলেন চাপা গলায়, চুপ, খালি ছোট মামা ছোট মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। জলকাদা জমে আছে ঘাসের ফাঁকে। পা পড়ার সঙ্গে সঙ্গেই অদ্ভুত শব্দ হচ্ছে। প্রতিবারই ধমক খাচ্ছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? হ্যাঁ, ঠিক কথা। আসলে আমি সেই ভূতের কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলুম। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে একটানে দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়োবো না। ওই দেখ, কত পাকা আম পড়ে আছে নিচে। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের ভয়টা ভুলে গেলুম। এসব আম নাকি সেরা জাতের আম, একটুও আঁশ নেই, এক্কেবারে ক্ষীরের সন্দেশের মতো স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিক ওদিক টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে। কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার দিকে। খাসা আম রে পুটো, বুঝলি? তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই আমাকে ডাকবি। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় পাখি ডানার জল ঝাড়ল, সেই শব্দেই আমার বুক ধড়াস করে উঠেছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমায় ভয়টায় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলুম না। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম, ভোলা আসছে। ছোট মামা, বড্ড অন্ধকার যে। হ্যাঁ, টর্চ জ্বালে আর ভোলা দেখতে পাক। খালি বোকার মতো কথাবার্তা। থলেটা দে আমায়, আর আমার এই হাতটা ধরে থাক, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরেই আমি ছেড়ে দিলাম। উহ, কি সাংঘাতিক ঠান্ডা হাত। ছোট মামা বললেন, কি হলো? হ্যাঁ, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। ধুর বোকা, জল কাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না। চলে আয় শিগগিরি। এই সময় সত্যিই ভোলার হেরে গলায় গান শুনতে পেলুম। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে থাকতেই হলো। ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন, আমিও দৌড়চ্ছি। কতক্ষণ দৌড়েছি জানি না। আমি এবার হাঁপিয়ে পড়লুম, কাতো কাতো গলায় বললুম, ছোট মামা, পা ব্যথা করছে যে। ছোট মামার মনে দয়া হলো, বললেন, হ্যাঁ, অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা, এবার আস্তে সুস্তে যাওয়া যাক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে।
কাছে কোথায় আচমকা শেয়াল ডাকতে থাকলো। একটু ভয় পেয়ে বললাম, মামা আমরা কোথায় এসে পড়েছি? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরেতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো। বলে ছোট মামা অদ্ভুত শব্দে হাসতে লাগলো। তা পটুয়া, এবার একটা আম টেস্ট করে দেখি তো, কি বলিস? সিঙ্গি মশাইয়ের বাগানের আমের এত নাম ডাক, দেখি সত্যি কিনা। ছোট মামা সেখানেই বসে পড়লেন। তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন। ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো নদীর জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলাম না, কেমন আম ছোট মামা? জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, ফার্স্ট ক্লাস। তুই খেলে টের পেতিস রে পুটো, কিন্তু কি আর করা যাবে, সবগুলো যে আমি জোকের বসে খেয়ে ফেললুম। প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো সরে বললুম, সব খেলে? হ্যাঁ, তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করে দেই, আয় আয়। বলে ছোট মামা আমার মাথায়, তারপর আমার মুখে হাত বোলাতে লাগলো। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, আর না ছোট মামা, বড্ড বেশি ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস বলতো পুটু? এই নে, আমার হাতটা একটু শুকে দেখ। ছোট মামার আঙ্গুল আমার নাকে ঢুকাতেই আঙ্গুলটা চেপে ধরলুম। তারপরে টের পেলুম আঙ্গুলটা বেজায় শক্ত বটে। একটা আঙ্গুল না একটা হাড়। রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোট মামা আদরের গলায় বললেন, আহা, কাঁদে না ছনা, কাল তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোট মামা এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, তো গেলেনই, আর ফেরার নাম নেই। জলের উপরে এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। আবার একদল শেয়াল ডেকে উঠল। তখন ভয় পেয়ে ডাকলুম, ছোট মামা, ছোট মামা। কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরও জোরে ডাকতে থাকলুম কিছুক্ষণ, মামা, ছোট মামা, মামা। পরে একটু দূরে টর্চের আলোর ঝিলিক দিল। তারপর ছোট মামার গলা ভেসে এলো, পুটুয়া, পুটু, এই যে মামা। ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক! এইটুকু ছেলে, হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে, তারপর হায় 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 হায়, সবগুলো আম একাই সাবার করেছে। অবাক হয়ে বললুম, ছোট মামা আপনিই তো। উনি থাপ্পড় তুলে বললেন, আমি তো মানে মৃত্যুক্ষতাকার। না ছোট মামা, আপনিই তো আমাকে এখানে এনে আমগুলো একা একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। দেখি দেখি তোর মুখটা এদিকে আন। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরও তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগ পাচ্ছিলাম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন। বাতাসা ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতেও তোকে পেলুম না। তারপর তোকে ডেকে ডেকে
পটু রে, এমন করবি আমি ভাবতে পারিনি রে পটু। বিশ্বাস করুন ছোট মামা, আমি আম খাইনি, আপনিই খেয়েছেন। আবার মিথ্যে কথা। তোর মুখে আমের ঘ্রাণ আসছে, তোর মুখে আমের গন্ধ। আপনিই তো আদর করেছিলেন এটো হাতে। কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত। আমার হাত ঠান্ডা? আমার হাত ঠান্ডা? বাজে কথা বলিস নেই। বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন। এবার বল, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোট মামার হাত মোটেও তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা ধড়াস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? তার আঙ্গুলটা নিরেট হার কেন? আর ভাবতে পারলুম না। কেঁদে কেঁদে গলায় বললুম, ছোট মামা, তাহলে চিংড়ি মশাইয়ের বাগানের সেই গলায় ধরা ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল। Shut up! Shut up! বলে ছোট মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে গপ্প। মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক। তোর শাস্তি পাওয়া উচিত, তোর শাস্তি পাওয়া উচিত। তুই থাক এই শ্মশানে পড়ে, আমি চললুম। ছোট মামা দৌড়তে থাকলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম। ভাগ্যিস ওকে টর্চের আলো জেলে দৌড়তে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে আমার অসুবিধা হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলুম। ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন। আমিও বললে শুধু মা নন, বাবাও আমাকে মৃত্যুকের চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোট মামার রাগ পড়তে 3 দিন লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, বোধাকে ঘটনাটি চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই বড্ড বোকারে পুটু। গলায় ধরে ব্যাটার ছেলে যখন আম সাবার করছিল, তুই রাম চাইলেই পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস। আমাদের আজকের নিবেদনে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ছোট গল্প, আম কুড়োতে সাবধান। গল্প পাঠে এবং সকল চরিত্রে আমি মশিউর।